এত বড় হয়ে গেলাম কিন্তু এখনো অবধি ঠিক মতো সরল করতে পারছি না, ঠিক তাই তো? আজকের এই ভিডিওতে আমরা সরল সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওতে তোমাদের সরল নিয়ে যতটি প্রশ্ন আছে, সরল করতে পারছি না, সরল হচ্ছে না, সরল দেখা মাত্র করতে পারছি না, প্রথমে যোগ করব না গুণ করব না ভাগ করব, অনেক সমস্যা আছে। তো আজকের এই ভিডিওতে সব সমস্যা শেষ করে আমরা নতুনভাবে সরল শিখব। তো চলো আমরা শুরু করি এই ভিডিওটা। আচ্ছা, সরল সরল শেখার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বদমাস। সরল সরল এবার আমরা সরল কাকে বলবো আগে আমরা এটা জেনে নিই। সরল মানে কি, যে ধরো একসঙ্গে যখন আমরা যোগ করছি, গুণ করছি, ভাগ করছি, বন্ধনীর কাজ করছি, যখন আমরা একসঙ্গে কোনো কাজ করছি সেটার নাম কি? সেই রাশিটার নাম হচ্ছে সরল। বুঝতে পারলে? এবার যখন আমরা সরল করব, সরল মূলত একটা নিয়ম অনুযায়ী করতে হয়। আমি তো এমনি এমনি আর তো আমি যোগ বিয়োগ গুণ ভাগ তো করে দিব না। সরল একটা আমার নিয়ম অনুযায়ী করতে হয়, সেই নিয়মটার নাম হচ্ছে কি? বদমাস। নিয়মটার নাম কি? বদমাস। বদমাস সরল মূলত কি হয়? বদমাস নিয়ম মেনে চলে। বদমাস। এবার এই বদমাসটা কি? বদমাসটা কি শয়তান হয়ে গেল নাকি? না, এটা না। বদমাস এটা একটা নিয়ম, যেখানে বি বি মানে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট এবার ব্র্যাকেট মানে কি? প্রথমে আমাকে বন্ধনীর কাজ করতে হবে। প্রথমে আমাকে বন্ধনী কাজ করতে হবে। প্রথমে কি? প্রথম বন্ধনী, তারপর কি? দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে কি? তৃতীয় বন্ধনী। বুঝতে পারলে? এবার কি আসে? ও ও মানে কি? ও মানে হচ্ছে কি? অফ। অফ মানে হচ্ছে এখানে এর বোঝায়, যে ধরো দেওয়া আছে 5 এর 10% দেওয়া থাকতে পারে সরলের মধ্যে। হুম। তো ও মানে হচ্ছে অফ। এবার অফ মানে অনেক ক্ষেত্রে অফটা কি হয়? গুণের ক্ষেত্রে বোঝানো যায়। অনেক ক্ষেত্রে যে ধরো দেওয়া আছে 2 এর 3, ধরো দেওয়া আছে 2 এর 3, এবার 2 এর 3 মানে হচ্ছে 2 ইন্টু 3, এটা। তো তারপর কি আছে? ডি। ডি মানে কি? ডি মানে হচ্ছে ডিভিশন। ডিভিশন ডিভিশন মানে হচ্ছে ভাগ। ভাগ। তারপর হচ্ছে এম। এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে কি? মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। হয়ে গেল। তারপর হচ্ছে এ। এ মানে হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন অ্যাডিশন মানে কি? অ্যাড করা, মানে কি? যোগ করা। তারপর কি লাস্টে? এস। এস মানে হচ্ছে সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন সাবস্ট্রাকশন মানে হচ্ছে যে কোনো জিনিসকে কোনো জিনিস থেকে সাবস্ট্রাক্ট করা, মানে কি? বিয়োগ করা। বুঝতে পারলে? বিয়োগ করা। তো এখানে আমার বদমাস নিয়মটা কি বলছে? যে প্রথমে আমাকে বন্ধনীর কাজ করতে হবে। প্রথমে কি আছে? বি আছে। বি মানে হচ্ছে বন্ধনীর কাজ করতে হবে, ব্র্যাকেটের কাজ করতে হবে। সেটা কোন ব্র্যাকেট? প্রথমে আমাকে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর তৃতীয় ব্র্যাকেটের কাজ করতে হবে। তারপর কি করব? ও। ব্র্যাকেটের কাজ করা হয়ে গেলে তারপর দেখবে ও এর দিকে। রাশিটার মধ্যে যদি কোনো ও এর টার্ম যদি থাকে, যাহা বলছে 2 এর 3%, একটা ভগ্নাংশ দেওয়া আছে যে 2/3 এর 4, এরকম দেওয়া থাকলে আমি 2 নম্বরে কি করব? ও এর কাজ করব। 1 নম্বরে আমার কাজ হচ্ছে কি? বন্ধনীর কাজ করা। 2 নম্বর হচ্ছে ও এর কাজ করা, মানে অফ এর কাজ করা। 3 নম্বর কি? এই যখন অফ এর কাজ করা হয়ে যাবে তখন তারপর কি করব? ভাগ করব। 3 নম্বরে ভাগ করব। 4 নম্বরে কি করব? গুণ করব। ভাগ করার পর কি করব? গুণ করব। গুণ করার পর 5 নম্বরে কি করব? যোগ করব যদি থাকে। লাস্টে কি করব? 6 নম্বরে বিয়োগ করব। বুঝতে পারলে? এবার আমরা একটা এক্সাম্পল হিসাবে দেখে নিই। প্রশ্ন, যে ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 5 মাইনাস 2 ইন্টু 6 ভাজক 3। এখানে বলো তো আমাকে কিসের কাজ করতে হবে? প্রথমে বলো। এখানে আমাকে কি করতে হবে? প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। আমার প্রথম বন্ধনীর মধ্যে যে থাক, গুণ থাকলে গুণ করব, যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। আমার প্রথম বন্ধনীর প্রথমে কি করতে হবে? কাজ করতে হবে, যে থাক। এখানে আমি কি দেখলাম? যে প্রথমে আমাকে ভাগ করতে হবে।
যদি ব্র্যাকেট আর যদি অফ যদি না থাকে, ধরো 1 নম্বরও নেই 2 নম্বরও নেই, তো 3 নম্বর কি আছে, ডিভিশন আছে মানে ভাগ। তো 3 নম্বরে আমি কি করব, ভাগ করব। কিন্তু এখানে যখন প্রথম ব্র্যাকেটের মধ্যে যখন আমার ভাগ দিয়ে দিবে, তো আমি প্রথমে ভাগই কাজ করব, ভাগেরই কাজ করব, মানে এখানে আমার প্রথমে প্রথম ব্র্যাকেটেরই কাজ করতে হবে। তো এখানে কি করতে হবে, প্রথমে কি দুটোর ক্ষেত্রে প্রথম ব্র্যাকেট আছে, তো 5 থেকে 2 বাদ দিলে কত, 3, ইন্টু বসে গেল, আর 6কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2। এটা অ্যান্সার কত, 3 2 6। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? সেম ভাবে আর একটা প্রশ্ন দেখো, যে ধরো দেওয়া আছে 6 ভাজক 3 ইন্টু 2 প্লাস 4। এটা ধরো দেওয়া আছে, যে কোনো আমি একটা লিখে দিলাম। যে এবার এখানে বললো তো কিসের কাজ করতে হবে, এখানে আমার প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে। এবার প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে, গুণ আছে আর যোগ আছে। এবার প্রথমে গুণের কাজ করব না যোগের কাজ করব, প্রথমে আমাকে কি করতে হবে, এখানে গুণের কাজ করতে হবে। কারণ দেখো যে ব্র্যাকেটের মধ্যে প্রথমে আমার কি আসছে, গুণ আসছে। যদি ভাগ আসে তো ভাগ করব, এখানে তো ভাগ নেই, ভাগ তো আমার করার দরকার নেই। তো এখানে প্রথমে কি আসছে, গুণ আসছে, তারপর কি আসছে, যোগ আসছে। তো এখানে প্রথমে কি করব, আমি গুণের কাজ করব। তো 6 ভাজক গুণ করো, 3 2 6 প্লাস 4 হয়ে গেল। তারপর এটা আমি যোগ করব, 6 ভাজক 6 আর 4 দিলে 10। এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারলে? আমি তোমাদের কিছুটি প্রশ্ন নিয়ে এসেছি 10টার মতো। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নটা হচ্ছে যে 48 ভাজক কত দেওয়া আছে, 6 প্লাস 2 ইন্টু 5, এটা তৃতীয় ব্র্যাকেট হবে, 5 মাইনাস 3। এটা এই অঙ্কটা করো তো, পারছো কিনা? এখানে দেখো এই রাশিটার মধ্যে কি প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে। এবার প্রথম ব্র্যাকেটের মধ্যে আমাকে বিয়োগ বলছে, তো আমি প্রথম ব্র্যাকেটেরই প্রথমে কাজ করব। বিয়োগ থাক, যোগ থাক, গুণ থাক, ভাগ থাক, আমি প্রথম ব্র্যাকেটেরই প্রথমে কি করব, কাজ করব। তো প্রথম ব্র্যাকেটের মধ্যে কি আছে, বিয়োগ আছে, বিয়োগ করো। 48 ভাজক তৃতীয় ব্র্যাকেট 6 প্লাস 2 ইন্টু কত হবে, 5 থেকে 3 বাদ দিলে হবে 2 হয়ে গেল। এবার তৃতীয় ব্র্যাকেট বসে গেল। 48 ভাজক, তারপর কি করতে হবে, তৃতীয় ব্র্যাকেটের কাজ করতে হবে। এবার তৃতীয় ব্র্যাকেটের মধ্যে আমার কি আছে, যোগ আছে আর গুণ দেওয়া আছে। তো প্রথমে কিসের কাজ করব, গুণের কাজ করব। দেখো গুণের পরে যোগ আসছে, তো গুণের কাজ কত হয়ে যাবে আমার, এখানে 6 প্লাস 2 2 4 হলো, 2 2 4। 48 ভাজক 6 আর 4 যোগ করলে যাবে 10, তোমার এটার অ্যান্সার হয়ে যাবে 4.8। বুঝতে পারলে? এরকম করে আমরা সরল করব। তারপরের অঙ্কটা দেখো, ভাজক 6 ইন্টু 4 প্লাস 8 মাইনাস 2 ভাজক 3। এটা একটা অঙ্ক করো তো, পারছো কিনা? এখানে কি করবো, প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ করব। তো কত হবে, 72 ভাজক 6 ইন্টু প্রথম ব্র্যাকেটের যদি কাজ করি তো কত হয়ে যাবে, 8 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 6 ভাজক 3 হলো। তারপরে লাইন 72 ভাজক 6 ইন্টু, এবার দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কি করব, যে প্রথমে ভাগ করব না যোগ করব, প্রথমে কি আসছে, ভাগ আসছে, তারপর যোগ আসছে। তো প্রথমে আমি যখন ভাগ করবো তো কত হয়ে যাবে, 4 প্লাস 6কে যখন 3 দিয়ে ভাগ করবো তো হয়ে যাবে 2 হলো। 72 ভাজক 6 ইন্টু 4 আর 2 যোগ করলে হয়ে যাবে 6 হয়ে গেল। এবার এখানে বলো তো যে প্রথমে ভাগের কাজ না গুণের কাজ, প্রথমে এখানে ভাগের কাজ করব। দেখো প্রথমে আমার ভাগ আছে, তো 72কে যখন 6 দিয়ে ভাগ করবো কত আসবে, কত আসবে, 6কে 6 6 দিয়ে 12, 6 12 72, 6 12 72, 12 হয়ে গেল, ইন্টু 6 হয়ে গেল 6 12 72। দেখো প্রশ্নটা, 50 মাইনাস 20 ভাজক 2 প্লাস 3 ইন্টু 2, এটা করো তো। এখানে আমার প্রথম বন্ধনী প্রথমে কাজ করতে হবে। 50 মাইনাস 20 ভাজক 3 আর 2 যোগ করা যাবে 5 ইন্টু 2। 50 মাইনাস এটা ভাগ করলে কত হয়ে যাবে,
50, আচ্ছা 20-কে যদি 5 দিয়ে ভাগ করতে যাবে 4 ইন্টু 2। প্রথমে গুণের কাজ করতে হয়, তো 50 মাইনাস 4 দিয়ে 8, এটা অ্যান্সার হয়ে যাবে তোমার 42। এরকম করে অঙ্কগুলা করবে, তোমরা সরলগুলা করবে। তো বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? এখানে যখন আমরা সরল করব, সরলের ক্ষেত্রে কি করে, বদমাস নিয়ম অনুযায়ী চলে। সরলটা বদমাস নিয়ম অনুযায়ী চলে। বদমাস নিয়ম কি বলছে, যে প্রথমে আমাকে বন্ধনীর কাজ করতে হবে, 2 নম্বরে আমাকে অফের কাজ করতে হবে বা এর, 3 নম্বর হচ্ছে ডি মানে কি ডিভিশন মানে ভাগের কাজ করতে হবে। এগুলো পরপর, প্রথমে বন্ধনীর কাজ করব, তারপর অফের কাজ করব, তারপর ভাগের কাজ করব, ভাগের কাজ করার পর গুণের কাজ করব, গুণের কাজ করার পর যোগের কাজ করব, যোগের কাজ করার পর বিয়োগের কাজ করব। যদি এখানে গুণ না থাকে তো ভাগের পর ডাইরেক্ট চলে যাব যোগে, যোগ না থাকলে ভাগের পর চলে যাব ডাইরেক্ট কিসে, বিয়োগে, যদি না থাকে তো। বুঝতে পারলে? তো এরকম করে কি হয় যে আমার সরলটা সমাধান হয়। আমি সাইডে কিছুটি প্রশ্ন দিয়ে দিলাম, তোমরা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবে। তো দেখা হবে এর পরের ভিডিওতে। থ্যাংক ইউ।